নমস্কার বন্ধুরা, এই যে তোমাদের বলেছিলাম যে প্রিয়াংশুর অন্নপ্রাশনের পার্ট 2 ভিডিও আর একটা আসবে, সেটা নিয়ে এখন চলে এসেছি তোমাদের সামনে। তো মেকআপ আর্টিস্ট এসেছিলো, তার কাছে সেজে নিয়েছি, সেজে টেজে সবার আগে নিচে নেমে এসেছি। তো আমি আমার বরকে বললাম চলো একদম মেন যেখানে গেট শুরু হয়েছে সেখান থেকে ভিডিও করতে করতে বন্ধুদের দেখাবো। তো সেরকম আমার বর বাইকে করে চাপিয়ে আমাকে একদম মেন গেট থেকে ঢোকাচ্ছে ভিতরে। সেগুলোই ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগবে। রাত্রিবেলায় কী হয়েছে না হয়েছে তোমাদের দেখাবো। তবে দিনের বেলায় ভিডিওগুলো বেশি করেছিলাম টাইম নিয়ে, রাত্রিবেলায় ছোট ছোট যা পেরেছি নিয়েছি। মানে আনন্দ করতে একটু ব্যস্ত ছিলাম, কি করব বুঝে পাচ্ছিলাম না, তাই না? তো সেইভাবে ভিডিও বেশি করা হয়নি। দেখো সবার ফার্স্টে নেমে এসেছে, এখন কিন্তু কেউ নেমে আসেনি। যাই হোক, এখানে একটা গণেশের মূর্তি করেছে, বাকি ডেকোরেশন তো দেখতে পেলে যা করেছে তোমাদের দেখাতে দেখাতেই নিয়ে আসলাম। আর এখানটায় দেখো, এখানটায় কিন্তু মেন সেট আপটা, পিছনে ব্যাকগ্রাউন্ড করা আছে, নাচানাচি হবে। আর এই যে এখানে ডিজে সেট আপ রেডি। এটা দিনের বেলায় কেমন লাগছিল, রাত্রিবেলায় কত সুন্দর লাগছে, নাচানাচি হবে। আর এই যে দেখো ফাইনালি আমি চলে এসেছি তোমাদের সামনে। আমার খুবই পছন্দ হয়েছে। আমাকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল তার নাম হচ্ছে কোয়েল হাজরা, করিদ্ধা বাড়ি। আমাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। সেলফি ক্যামেরাতে যতটা না ভালো লাগছিল, সামনে থেকে বেশি ভালো লাগছিল। যাই হোক, আমি খুব খুশি। এখন কিন্তু বরকে নিয়ে দোলনায় একটু দোল খাচ্ছি, রিলস বানালাম কিছু, অনেক ছবিও তুলেছি। তো এখানে দেখো কফি স্টল বসে গেছে, পকোড়া এখনও আসেনি। এই যে আমার মেয়ে রেডি, ও মাসি দিদার কাছে সেজেছে। আমি তো নিজে সাজতেই ব্যস্ত, ওকে আর দেখা হয়নি। ওকে ড্রেস যা যা পরবে দেওয়া হয়েছে। যে দিদিও চলে এসছে, দেখো এটা হচ্ছে আমাদের নাতি, তো বনানী মাসির ছেলে। বনানী মাসি তো এখন নেই, খুবই মিস করছি বনানী মাসিকে। আর এই যে দেখো ভাইয়ের বউ, ভাইয়ের বউকে নিয়ে একটু ঘুরিয়ে দিলাম। ভাইয়ের বউটাকেও খুব সুন্দর লাগছিল। তো সবাই আমরা সেজে খুবই খুশি। এই যে আমার বোনজি, এই যে দুই বোনকে একটু একসাথে ভিডিও করে নিলাম। এখন মানে আরও সবার সাথে তোমাদের দেখাবো। এই যে জামাইবাবু, এই যে আমাদের এতক্ষণে গোল্ডি সোনা রেডি। গোল্ডিকে একদম খুব সুন্দর লাগছিল। দেখো গোল্ডি কিন্তু একটুও দুষ্টু করেনি, খুবই ভালোভাবে সব কিছু অ্যাটেন্ড করেছে, তাই না? এবার একটু কফি খেয়ে নেবো গরম গরম। আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর করে সেজেছি, কফিটা মানে খাচ্ছি তো একটু স্টাইল করে তো খেতে হবে। ওই যে ঠোঁটে লেগে গেছে, এইভাবে কিন্তু কফি খায় না, বাড়িতে অন্যভাবে খায়। তো এখন কফি টফি খাওয়া হয়ে গেছে, এবার দিদিদেরকে নিয়ে একটু ভিডিও ছবি করব। এই যে দেখো দোলনায় বসেছে। এবারে চলে আসবে আমার বাবা মা। বাবা একটু লজ্জা পাচ্ছিল, যাই হোক জোর করে তোলা হলো। এই যে সব এখানে পকোড়া কফি খাওয়া চলছে। যাই হোক, এতক্ষণে পকোড়াও নিয়ে নিলাম। শিবম আর আমি দুজনেই খাচ্ছিলাম। শিবম খাচ্ছিল কিনা বলতে পারবো না, কিন্তু ভিডিও করে দিচ্ছিল আমার। যাই হোক বন্ধুরা, সবার সাথে তোমাদের সব পরিচয় করিয়ে দিই। এগুলো সব দিদির কোয়ার্টারের বান্ধবীরা হবে হয়তো, সবাইকে আমি ঠিক চিনি না, মুখ চেনা। যাই হোক, আর এই যে এটা হচ্ছে আমার বোনজি, আমার দিদির মেয়ে, আমার মেজি জেঠুর মেয়ে, গৌরীদির মেয়ে, এটা সারদার বোন। আর এই যে দেখো চার্লি এখন চলে এসছে সারদা। সারদাকে তোমাদের তো এই দেখালাম। ওকে দুপুরে ভিডিওতে ওর কথাটা বলেছিলাম। ওরা আসতে এতটাই লেট করেছে কি বলবো। আর এটা হচ্ছে আমার দিদি, মানে আমার মেজো জেঠুর মেয়ে। দিদিটাকেও খুব সুন্দর লাগছে, তাই না? আর দিদির মেয়ে সারদা আর সুদীপা। এবার কিন্তু আমাদের এই যে মেজো জেঠুর ছেলে, বউ, মেয়ে, নাতনি সব একসাথে ছবি করে নিচ্ছে। সবাই তো আসছিল, ছবি তুলছিল, গোলবাবুকে কোলে নিচ্ছিল। সবার তো আমি তুলতে পারিনি ভিডিও, যাদের পেরেছি তুলেছি। আর এতক্ষণে মাসির মেয়ে চলে এসছে, ওরা রেডি। তো ওদের নিয়ে একটু ভিডিও করলাম। এবার তোমাদের আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের একটু ঘুরিয়ে আনি, চলো।
এখন কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসছে আমার শাশুড়ি মা, আমার দুই যা, ছোটো দেওর আর এই সুপর্ণা, কেশবও এসছে। ওরা এখন খেতে বসে পড়েছে ফার্স্ট ব্যাচে, কারণ সাঁইথিয়া থেকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়ি যেতেও তো হবে তাড়াতাড়ি, তাই ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর এখানে তো সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ, সবার খাওয়া দাওয়া চলছে। একটু প্যান্ডেলে ঢুকলাম, শাশুড়ি মারা এসেছিলো ওই জন্যই, তাই সবাইকে নিয়ে ভিডিও করা হয়ে গেল একটু।
বাঁধন রাখবে ধরে, ও স্নেহের বাঁধন রাখবে ধরে, আমাদেরই অবিরাম, আমাদেরই অবিরাম। ভালোবাসা জীবনের আরেক এসো না সবাই শপথ করি, এভাবে যেন গো থাকতে পারি, সুখের সাগরে ভেসে যেন, সুখের সাগরে ভেসে যেন, একই সুরে গান গাইতে পারি, একই সুরে গান গাইতে পারি। ভালো
মা একটু পায়েস দাও না, কেটে কেটে খাবো। সত্যিই লাল করে দেবো, নোংরা মেয়ে বার করে দেবো। हेलो हाँ ससुर जी यहाँ से बारात लेके निकलूं क्या फटाफट से कबे आई बे आमार पालारे कबे दिही मुह गहलाए मालारे Bring the beat back.
friend just to see her dance. তো বন্ধুরা অনেক নাচানাচি হলো, এবার চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। মেনু কার্ডটা দেখে নিও স্টপ করে। এই যে ভাইয়ের বউ আমার সাথে বসেছে, এবার কিন্তু খাওয়া দাওয়া হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমার বর কিন্তু খেতে বসেনি, ওই এমনি আমার পাশে বসেছিল, একটু ছবি টবি তুললাম। প্রথমেই দিয়ে দিয়েছে প্লেট, তার মধ্যে চলে এসছে স্যালাড, সস, আর সাথে কি আছে সেটা দেখতেই তো পাচ্ছ, পনির পাসিন্দা। এগুলোই এখন খাওয়া দাওয়া করব। পনির পাসিন্দাটা না হেভি ছিল, হেভি। আর পনির পাসিন্দাটা করা হয়েছিল, এটা সবাই খাবে। চিকেন কাটলেট বা ফিশ কাটলেট সবাই তো খায় না, অনেকে মানে চিকেন খেতে চায় না, সেই জন্য কিন্তু করা হয়নি। গাইস, হাঙুড়ে মহিলা খেয়ে চলে যাচ্ছে, আমাকে ডাকলো না, নির্লজ্জের মতো খেয়ে নিচ্ছে। কি খাওয়া হয়ে গেছে, খাইনি। আবার গাইস আমি এসেছি, তাদেরকে এক কামড় দিচ্ছেও না, বললাম বলে দিচ্ছে। খাবার সময় আমি কিন্তু একটুও বকতে পছন্দ করি না, তাই আমার নাতি এসেছিল, ওকে পাত্তা না দিয়ে এক কামড় খাইয়ে বিদায় করে দিয়েছি। এবারে চলে এসছে নরম এবং গরম তুলতুলে নান, আর সাথে আছে কাশ্মীরি আলুর দম। তো সেটা দিয়ে একটু ট্রাই করব। এই যে একটু আলুর দম নিয়ে খেলাম, ও জাস্ট নরম আর গরম আর তুলতুলে, কি বলবো বন্ধুরা, হেভি খেতে লাগলো। তো এখানে তো আমার ভাই শুধু স্যালাড নিয়ে বসে আছে, খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার অপেক্ষা করছে, বাকি অন্য কিছু খাবে না, কিন্তু বউ ওকে একটু খাইয়ে দিল। এদিকে আমি আরও একবার ট্রাই করব, এত সুন্দর লাগছে খেতে, কি বলবো। জিও জিও, এই রাঁধুনি কাকুটার কি নাম জানি না, খুব ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য। এবারে চলে এসেছে সাদা ভাত, গরম গরম, বাঙালির সেরা খাদ্য এবার হাজির এই শীতের রাত্রে। গরম গরম ভাত, সাথে আছে ঝুরি আলু ভাজা আর মুগের ডাল। ওহো, যা লাগবে না। চলো একটা ব্রাইট নেওয়া যাক। এখানে ভাইয়ের বউ দেখো দাঁত বের করে লেবু চিপছে। তো যাই হোক, আমি আর লেবু নিলাম না, লেবুটা আমার খুব একটা ভালো লাগে না। আর সাথে চলে এসেছে পটল চিংড়ি, এটা তো খুবই ভালো লাগে, খুবই একটা প্রিয় খাবার। সাথে চিংড়ি মাছ থাকলে তো জমেই যায়, তাই না? এই যে আমার পাতেও দিয়ে দিয়েছে। এবার চলো এগুলো দিয়ে একবার খাওয়া যাক। তোমরা কিন্তু কেউ জিভ দিয়ে জল ফেলবে না, তোমাদেরও নেমন্তন্ন বাড়ি থাকলে তোমরাও ঠিক এইভাবেই খেও, আমিও খাচ্ছি। যাই হোক, সাজলে কিন্তু খেলেও খুব সুন্দর লাগে, খাবার টাইমেও খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? আর বাড়িতে তো কত মানে গপ গপ করে খেয়ে নিই, এখানে তো সেটা হচ্ছে না, দেখো। যাই হোক, এরপর কিন্তু একটা করে পাতা উল্টাবে আর একটা করে মেনু আসতে থাকবে। দেখছো, পাতা উল্টে গেল, চলে এলো খাসির মাংস, একদম গরম গরম এক গামলা খাসির মাংস চলে এসছে। তো আমি যতটা খাবো নিয়ে নিয়েছি। আর এই শীতের রাত্রে গরম গরম খাবারটাই কিন্তু ভালো লাগে। আর এখানে কিন্তু খাবারগুলো সব গরম গরম ছিল, আমরা 10টার পর বসেছি, তারপরেও কিন্তু গরম ছিল। আর এই যে দেখো, খাসির মাংসটা খাওয়া দেখাতে গিয়ে একদম লেগে গেল। যাই হোক, আমি কিন্তু সব কিছুই ট্রাই করেছি একটু করে, তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য। এখন চলে এসছে চাটনি পাঁপড়, তো পাঁপড় দিয়ে চাটনিটা খাবো। আর কি বলো তো বন্ধুরা, ভাত কিন্তু খেতে পারিনি, নষ্ট করেছি। সাইডে গামলা আছে, ওখানে কিন্তু ডাস্টবিনটাই রেখে দিয়েছি। আর এখন চলে এসছে গরম জল হাত ধোয়ার জন্য। তোমাদের দেখানোর জন্য সব কিছুই অল্প অল্প করে নিতে হচ্ছে, কিন্তু বেশি খেতে পারিনি। পায়েস আমি খাই না, পায়েস মিষ্টি এগুলো একদম পছন্দ করি না, কিন্তু শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই নিলাম। এই যে ভিডিওতে দেখলে 2 চামচ বাস, এটুকুই, আর কিন্তু খাইনি। আর যে কোনো ভোজ বাড়িতে গিয়ে আমি মিষ্টি বা পায়েস, আইসক্রিম এগুলো একদম খেতে পছন্দ করি না, আইসক্রিমটা নিলে কোনো দিনই খেতে পারি না। যাই হোক, এবার কিন্তু চলে এসছে ক্ষীরের রসগোল্লা, তো এটাই লাস্ট আইটেম, তারপর জোয়ান দিয়ে খাওয়া দাওয়া শেষ,
বন্ধুরা গুড নাইট, আজকের মতো কাল সকাল থেকে আবার ভিডিওটা চালু করব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে অন্নপ্রাশনের পরের দিন সকাল। তো এখানে কি করছো? খাওয়া দাওয়া করছো? মুখে কি লাগিয়েছো গো? কি খাইছো ওকে মামি? সুজি? ওটা কি তো অমনি করে খাইছো, কি বলো না? তো ভাত সবার আগে ফার্স্টে বসিয়ে দিচ্ছিস, এরা সব চলে যাবে তাই খেয়ে নিচ্ছে। মটন নিস নি? ও তোদের এই মাত্র খাও, চালাও। তোমরা এত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে নাকি? তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ? গোল্ডু কি করছো? কি করছো? কি করছো সোনা? কি করছো? এ কালকে তোমাকে সবাই খুব জ্বালিয়েছে। এ সোনারা, सैया जी গোল্ড সোনা গো। হাতা চামচ যা ছিল সব তো কাই গিলি জ্বলি গেছে। ক্যাটারিং এর সঙ্গে মিশে গেছে নাকি দেখ গা। এটা আমাদের গোল্ড বাবু। শিবম টাটা কর। টাটা সবাই, আমার দিদাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার কমেন্ট সব করে দিও। কালকে কত ছিল আনন্দ, আজকে সবই ফাঁকা, সবই ফাঁকা। আজ আর কিছু নেই, সবই টাটা। এই 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 গোল্ড দেখে দেখে দাদুর কোলে দেখি গোল্ড আমার দেব সেনাপতি, দেব সেনাপতি আজ পায় না। জাদুপুর কবে যাবে? এইবার রূপাদের পালা। ভালো লাগছে না যে মন খারাপ করছে। কালকে এলি না, আগের দিন বিকালে যদি আসতিস। মন খারাপ করছে। আসিস টাটা। পাপা হাসি দেখ। এটা আমার ব্লগেও নিল তোমাকে। মামারা চলে যাচ্ছি, ছোট মামু। এটা আমার ছোট মাম্মি, এটা ছোট মামা। আচ্ছা এখন ঠিক না, কবে যাবো? বেশ টাটা। আমি যাবো কবার বলো, এখানে ফোন করি বলো কি যেতে কোনোদিন। মামারা সব সকাল সকাল খেয়ে বেরিয়ে চলে গেল, এখন আমি খেতে বসে পড়েছি। এখানে আমার মেয়ে তো ডাল আলু পোস্ত, তারপর কালকের মাংস ছিল, আরও অনেক কিছু ছিল, সেগুলো খাইনি। এখন দেখো বিকেলবেলায় আমার বর বাড়ি চলে যাচ্ছে, আর আমি এই ট্রলি ব্যাগে করে অনেক জামা কাপড় এনেছিলাম, সেগুলো আমার বরকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট মতো ব্যাগ রাখলাম, যেগুলোতে এই আজকালের মতন জিনিস আমার আছে। কোন দিক থেকে একটু সাদা আসবে বল? সম্ভবত কালকে কি পরশু সকালে বাড়ি চলে যাব। দোলনাটা কই দিদি? বরকে বাড়ি পাঠিয়ে দিই। দোলনায় চাঁদ বুক। এখন সন্ধ্যার আড্ডায় আমাদের আসরটা কেমন জমেছে। হ্যালো গাইস, গাইস পনির বাসিটা চা, তারপর কালকে আমার ঘর ফাঁকা, আমি একা। কালকে তো এতক্ষণ সেজে গুজে পটের বিবি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আর আজকে দেখো চায়ের আড্ডায় বসেছি। বৌদিকে দেখা, বৌদি বল, বৌদি আমাদের কত কাজ দিয়ে দেখো। বৌদি এরকম কাপ ধরছে, বৌদি যেখানে যাবে কাজে কাজে ভরিয়ে দেবে। খাবে সোমনাথ আচ্ছা তারে ঘুম দিচ্ছে। আবার একটা আমাদের বড়গুলোকে আই লাভ ইউ বলবো, দিয়ে সবাই মিলে সব বলবো। এই মা, বড়গুলোকে আই লাভ ইউ বললেও আই লাভ ইউ টু বলবে না। পুরো বাজে অবস্থা আমার।
11 দুগুণে 22। এটা দিবি না বার্থডে বয়, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আমরা বল বল বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোল্ডু গোল্ডু হোল্ডু শোল্ডু মোল্ডু পপ্পু হপ্পু। বন্ধুরা, ভিডিওটা 35 মিনিট পার হয়ে গেছে, তাই ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। টাটা, বাই বাই। এত সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দিয়েছি, তোমরা একটু লাইক কমেন্ট করবে। আর আমাদের সব এনজয় শেষ হয়ে গেল, যে যার মতো এবার বাড়ি চলে যাব। টাটা, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।